কিউডি ব্র্যান্ডের রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আজকের ভিডিওতে সেই প্রসেসটা একদমই ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। তাহলে দেরি করছি কেন, চলুন শুরু করি। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের স্মার্টফোনে আসার পর আপনাকে প্রথমে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার স্মার্টফোনটা আপনার রাউটারের সাথে কানেক্ট করা আছে কিনা। ওকে, এইটা জাস্ট আপনি নিশ্চিত করবেন যে রাউটারের সাথে কানেক্ট করা আছে কিনা। ওকে, আমারটা দেখেন কানেক্ট করা আছে, উপরের দিকে দেখাচ্ছে। ওকে, জাস্ট এখন আমরা যে কাজটা করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, ক্রমে আসার পর এখানে সার্চ বার পাবো। এখানে সার্চ বারে কি আমরা টাইপ করব 192, তারপর একটা ডট দিব, দিয়ে হচ্ছে 168, তারপরে আবার একটা ডট দিব, তারপর হচ্ছে 10 দিব, আবারও একটা ডট দিব, 1 দিব। এইটা জাস্ট আমি বড় করে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখে নেন, একটু পজ করে হলে এটা টাইপ করে নেবেন। ওকে, এইটা টাইপ করার পর আপনারা এন্টার করবেন। এই কাজটুকু কিন্তু আপনারা আপনাদের কম্পিউটার থেকেও করতে পারেন, আমি স্মার্টফোন থেকে দেখাচ্ছি। এখন এখানে বলছে একটা পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা আসলে কি দিবেন আপনি? এইটার পাসওয়ার্ডটা হচ্ছে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। সাধারণত আপনার রাউটারটা যখন আপনি সেট আপ করেছিলেন তখনই কিন্তু এই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন, দেখেন কোথাও লেখা আছে, এটা আপনি এখানে দেন। ওকে, আর যদি পাসওয়ার্ড একান্তই ভুলে যান তাহলে আপনার রাউটার কিন্তু রিসেট করতে হবে, রিসেট করে আবার নতুন করে কিন্তু সেট আপ করতে হবে, এটা জিনিসটা মাথায় রাখেন। ওকে, যদি আপনার অ্যাডমিনের পাসওয়ার্ডটা মনে থাকে, যেমন আমারটা মনে আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি মূল ইন্টারফেসে কিন্তু চলে আসছি। এখন আমার নিচের দিকে মেনুটা খেয়াল করতে হবে, এখানে সিস্টেম, তারপর হচ্ছে ওয়্যারস, আর এটা হচ্ছে সেটিংস। আমরা সেটিংসে দিব, সেটিংসে দেওয়ার পর এখান থেকে ওয়্যারলেস 2.4 গিগাহার্টজটা দেখাচ্ছে। সো আমরা এই ওয়্যারলেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে দেখেন আমার SSID, অর্থাৎ যে নামটা শো করে আমার ওয়াইফাইটা কানেক্ট করার জন্য ডিভাইসের সাথে, সেটা আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য ধরেন এটার উপর ক্লিক করবেন, জাস্ট এটাকে আপনি কেটে দিবেন, কেটে দিয়ে আপনি যেটা দিতে চান, ধরেন আমি দিলাম হিমেল, তারপরে হচ্ছে এখান থেকে টেক দিয়ে দিলাম, মানে এক কাজে দুই কাজ আর কি, মানে পাসওয়ার্ড চেঞ্জ করা দেখানোর বিষয়। সো এটাও দেখিয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে। ওকে, হিমেল টেক দিলাম, তারপর হচ্ছে এনক্রিপশনে কিচ্ছু করতে হবে না আপনাদেরকে। এখান থেকে পাসওয়ার্ডের অংশটা যেহেতু আপনারা পরিবর্তন করবেন, এটা হচ্ছে মূল জিনিস। সো এই পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কার্সরটা এরকম আসবে, জাস্ট এটাকে আপনি কেটে দিবেন। ওকে, এখন আপনি চেঞ্জ করে যে পাসওয়ার্ডটা দিতে চান আপনি সেটা দিয়ে দেন। ওকে, সো আমি এই যে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, আমি নতুন করে পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন নিচে একটা অপশন আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামে, জাস্ট এইটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা দিলাম, একটা সতর্কবাণী দিল, তারপর হচ্ছে আমরা আবারও হচ্ছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক দেবো। ওকে, দেওয়ার পর এখানে কিছুটা সময় নেবে, সময় নিয়ে তারপর এটা তারা চেঞ্জ করে দিবে, যেটুকু সময় নেয় আপনারা অপেক্ষা করবেন। ওকে, এই যে দেখেন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রসেসটা কিন্তু শেষ, এই হচ্ছে মূলত বিষয়। ওকে, এখন আমরা বেরিয়ে চলে আসি, এখানে আমাদের আর কোনো কাজ নেই, অর্থাৎ পাসওয়ার্ড আমাদের পরিবর্তন হয়ে গেছে। গাইজ, ভিডিওটি আর লেন্দি করছে না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।